ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছিলাম গত পর্বে তৃতীয় রুকু থেকে। তৃতীয় রুকুর প্রথম আয়াত আমাদের কাছে দাবি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার, সৃষ্টিকর্তার অধিকার। সৃষ্টিকর্তার অধিকার কি? একটা শিরক মুক্ত ইবাদত, এবং সে ইবাদত অবশ্যই হতে হবে তাওহীদের ভিত্তিতে, একাত্মবাদের ভিত্তিতে। আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহর কোনো শরিক নাই, তার সাথে কথা বলার কেউ নেই, তার সমকক্ষ কেউ নেই, তার মতো কেউ নেই, এবং তার মোকাবেলা করার মতো কেউ নেই। অর্থাৎ তিনি এক, তিনি একক। সুতরাং হে মানব সকল, তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃপা পেতে চাও, তার যদি তোমরা করুণা পেতে চাও, তার যদি দয়া পেতে চাও, তাহলে শিরক মুক্ত ইবাদত এবং আনুগত্য আঞ্জাম দিয়ে আল্লাহর প্রিয় ভাজন হয়ে যাও। কেননা তিনিই তো প্রতিপালক, যিনি তোমাদেরকে ফরশ থেকে আরশ পর্যন্ত এবং শেকড় থেকে একেবারে সুউচ্চ শিখর পর্যন্ত এবং এর মাঝখানে যা কিছু আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন। বিশেষভাবে আল্লাহ উল্লেখ করেছেন মানুষের চলাফেরার জন্য এই অসমতল ভূমিকে তিনি সমতল করে দিয়েছেন, তার আহার উপকরণের ব্যবস্থা করেছেন, ভূপৃষ্ঠ থেকে পানি ওঠানোর ব্যবস্থা করেছেন এবং আসমান থেকে সুপেয় পানি বর্ষণ করেছেন। ফল ফলাদি, গাছ, শাক, সবজি এগুলোর মধ্য থেকে বিভিন্ন নির্যাস বের করে এনে তিনি আমাদের যে লিকুইড এর বা তরলের যে অভাব তা তিনি পূর্ণ করেছেন। সকল কিছু করে তিনি বলছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, তোমরা জেনে শুনে বুঝে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ কাউকে দাঁড় করিও না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, যদি তোমরা এগুলো বুঝতে পারো, ইবাদতের বিষয় যদি বুঝতে পারো, আনুগত্যের ব্যাপারটা যদি বুঝতে পারো, কোরআনিক নিদর্শনগুলো যদি বুঝতে পারো, তোমরা যা ভোগ করো, উপভোগ করো, এর যদি সার নির্যাস তোমরা বুঝতে পারো, তো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রতিপালক মেনে নাও, তাকে পালনেওয়ালা মেনে নাও, এবং তার সমকক্ষ তোমরা কাউকে দাঁড় করিও না। এবং এটা জেনে শুনে কোনোভাবেই করো না। আর যদি ভুলবশত এটা হয়ে গিয়ে থাকে তো তোমরা ক্ষমা চাও, ইস্তেগফার করো, ফার্দার এটা সামনের দিকে আর কখনোই করো না। দুটি আয়াত আমাদেরকে দুটি আসলে বার্তা দেয়। প্রথম আয়াত আমাদেরকে বার্তা দেয় শিরক মুক্ত ইবাদতের, আর দ্বিতীয় আয়াতটি আসলে আমাদেরকে বার্তা দেয় যে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ কাউকে দাঁড় না করাই, এবং আমরা যেন জানতে থাকি, আমরা যেন বুঝতে থাকি। জানার শেষ নেই,
আল্লাহ জানতে বলেছেন, যে যত বেশি জানবে সে তার সৃষ্টিকর্তাকে তত বেশি আসলে উপলব্ধি করতে পারবে। যে যত বেশি জ্ঞানার্জন করবে সে তার সৃষ্টিকর্তাকে তত বেশি উপলব্ধি করতে পারবে। এই জন্যে বলা হয়েছে মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রব্বা। যে ব্যক্তি তার নিজেকেই চিনল না সে তার প্রতিপালককে কিভাবে চিনবে। সুতরাং জানতে বলেছেন আল্লাহ, আল্লাহ পড়াশোনা করতে বলেছেন, আল্লাহ গবেষণা করতে বলেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জ্ঞানার্জন করতে বলেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ওমিন আয়াতিহি ইউরিকুমুল বারকা খাউফান ওয়া তামা। এই পানি বর্ষণ নিয়ে যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দেখো আমি আসমান থেকে তোমাদের জন্যে পানি বর্ষণ করি, এবং এই আসমানে তিনি আসলে সর্ববৃহৎ ফিল্টার এটি তিনি বসিয়েছেন। ফলশ্রুতিতে সমুদ্র থেকে ইভাপ্রুভ করে উপরে উঠে যাওয়া যে সকল পানি আছে এই পানি লবণাক্ত উঠে যায়, কিন্তু নেমে আসে মিষ্টি পানি, সুপেয় পানি। তাতে করে আমাদের গাছ গাছালি, ফল ফলাদি, শাক সবজি এগুলো আসলে লবণাক্ত মুক্ত থাকতে পারে। আর যেভাবে সমুদ্র থেকে এই পানি উঠে যায় যদি সেভাবেই নেমে আসতো সব কিছু বিনষ্ট হয়ে যেত, লবণাক্ততায় এগুলো কাতর হয়ে মারা যেত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে এগুলোকে ফিল্টার করেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঠিক একইভাবে আমাদেরকে বলছেন তার খাজানার দিকে, তার যে নেয়ামত ভাণ্ডার, তার যে আধার, এদিকে তিনি নজর দিতে আমাদেরকে বলছেন। আসলে আমাদের অনেকের কিছু উপস্থিত বুদ্ধির বলে আমরা অনেক সময় তর্ক করি এবং আমরা বলি যে আসলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেগুলো করেন এগুলো তো আমরা চোখে দেখি না, কিন্তু একটু খেয়াল করলে দেখবেন আপনারা একটা টেক্সটাইলের যদি কালার চেম্বার, অর্থাৎ যদি একটা ডাইং ফ্যাক্টরির কালার চেম্বারে যদি রং থাকে কাপড় রঙিন বের হয়। যদি কালার চেম্বারের রং শেষ হয়ে যায় আস্তে আস্তে কাপড়গুলো ফিকে হয়ে যায়, ধূসর হয়ে যায়। কিন্তু আপনি যদি কোনো এক কাঠা জমিতে 50,000 বছর ধরে আপনি গাজর লাগান তো আপনি মাটির নিচে ঢুকে কখনোই দেখবেন না যে সেখানে কোনো কালার চেম্বার আছে, কিন্তু আপনার গাজর কোনো দিন ফিকে হবে না। এটাই আল্লাহর নেয়ামত, এটাই আল্লাহর খাজানা, এটাই আল্লাহর ভাণ্ডার। চর্মচোখ দিয়ে মাটি খুঁড়ে আপনি কিছু দেখতে পাবেন না, কিন্তু ছোট্ট একটা বীজ লাগালে আপনি দেখতে পারবেন যে এর ভিতরে আল্লাহ প্রভুর যে প্রযুক্তি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়্যাতের যে নিদর্শন রয়েছে। যারা বোধ সম্পন্ন ব্যক্তি তারা কিন্তু তা বুঝে নেয় যে আমাদের সৃষ্টিকর্তা কত বিশাল, কত মহান এবং কত মহামহিম তিনি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো আমাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছেন, মনে করিয়ে দিয়ে বলছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, জেনে শুনে বুঝে ওয়া আনতুম তা'লামুন, তোমরা আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করিও না। সাহাবায়ে আজমাইনদের ভিতরেও প্রথম যুগে এক ধরনের আবেগ ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায়, তখন একজন বেদুইন গেল আল্লাহ রসুলের সামনে। তো যাওয়ার পরে সে বলল ইনশা আল্লাহ ওয়া ইন শি'তা, যে যদি আল্লাহ চাহেন এটা আমি করব আর যদি আপনি চান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে খেপে গেলেন, সাথে সাথে রেগে গেলেন। তিনার চেহারা মোবারক লালিমায় লিপ্ত লাল হয়ে গেল। তিনি বললেন কি বললে তুমি? যদি আল্লাহ চান আর যদি আমি চাই মানে? তুমি কি আল্লাহর সমকক্ষ আমাকে দাঁড় করাচ্ছ? আল্লাহর বিকল্প আমাকে মনে করছো? আল্লাহ তো আল্লাহই, আল্লাহর সামনে আমাকে তুমি কখনোই সমকক্ষ দাঁড় করিও না। আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর আবদ, আমি আনুগত্য করি। সম্মানিত হাজিরিন, এখানে একটা কথা আমাদের একটু মনে রাখতে হবে যে আমরা অনেকে আবেগ বশত বলে বসি যে হে আল্লাহ আমি আপনার দাস, আমি আপনার গোলাম, আমি আপনার কৃতদাস। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে সৃষ্টির সেরা হিসাবে রব্বুল ইজ্জাত আমাদেরকে কখনো গোলাম বলেননি, কখনো কৃতদাস বলেননি, কখনো স্লেভ বলেননি, কখনো আমাদের স্বাধীনতা হরণ করেননি। তিনি আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন এবং তিনি আমাদেরকে আহ্বান করেছেন। এই জন্যে কোনো মানুষ কিন্তু কৃতদাস নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কৃতদাস গোলাম বানাননি, তাকে আবদ বানিয়েছেন, আনুগত্যশীল বান্দা, যারা আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর হুকুমের অনুগামী হবে। আর আল্লাহ তো বলেছেন
যে ইন্না হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, দুটো পথ তোমাকে বলে দিলাম, তুমি স্বাধীন, তুমি কুফরিও করতে পারো আর তুমি হেদায়েতের পথেও চলতে পারো। তার মানে আল্লাহ দুটো পথ যেখানে দিচ্ছেন সেখানে আল্লাহ কিন্তু আমাদেরকে গোলাম বানাননি, কৃতদাস বানাননি। সুতরাং যারা ফরিয়াদে, প্রার্থনায়, মোনাজাতে এটা বলার চেষ্টা করে আল্লাহ আমি আপনার কৃতদাস, আমি আপনার গোলাম, তারা একটা ভুল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়ে সম্মানিত করেছেন এবং স্বেচ্ছাচার হতে সীমা লঙ্ঘন করতে তিনি আমাদেরকে নিষেধ করেছেন। আর তিনি আমাদের কাছে যে স্বাধীনতা চান, ইবাদতের স্বাধীনতা, তিনি আমাদেরকে ঘাট ধরে সিজদা দেওয়াতে চান না, তিনি আমাদেরকে সিজদার জন্য আহ্বান করেন। ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু, তিনি আহ্বান করেন আসো আসো আসো, তোমরা রুকু করো, তোমরা সেজদায় লুটিয়ে পড়ো, তোমরা আমার আনুগত্য করো। আর যারা করে না আল্লাহ জোর করে তাদেরও কিছু বলেন না, তবে তাদের জন্য জবাবদিহিতা রয়েছে, শাস্তি রয়েছে এবং এমন এক শাস্তির আধার রয়েছে সেখানে প্রবেশ করলে কেউ আর কোনো দিন ফিরবে না, আবাদান আবাদা রয়ে যাবে। এর পরের আয়াতে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি কুরআনুল কারীমের ওহী এবং কুরআনিক আপনার বার্তা বিষয়ক আমার মনে হয় সবচাইতে চ্যালেঞ্জিং একটা আয়াত, যে আয়াতের ভিতরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যারা আল্লাহ বিমুখ হয়ে অন্যের অভিমুখী হয়ে ইবাদত করে এবং কুরআনের সমালোচনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য একটা চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন। কি চ্যালেঞ্জ সেটা? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। সম্মানিত উপস্থিতি, কোরআনের প্রথমেই আল্লাহ বলে দিয়েছিলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এই সেই কিতাব যে কিতাবের ভিতরে বিন্দুমাত্র সংশয় নেই, সন্দেহ নেই, কোনো কিছু নেই। সংশয় মুক্ত হয়ে নিশ্চিন্তে নিশ্চিতভাবে তোমরা এই কিতাব অধ্যয়ন করতে পারো। এই কিতাব তোমাদেরকে স্বচ্ছ করবে, সন্দেহমুক্ত করবে, সংশয় মুক্ত করবে। তো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছেন, তোমাদের যদি আমার আয়াতের প্রতি, আমার কোরআনের প্রতি বিন্দুমাত্র সন্দেহের উদ্রেক ঘটে, তাহলে তোমরা এই কোরআনের মতো একটি সূরা, একটি আয়াত তোমরা নিয়ে এসো, তোমরা নিয়ে এসো এবং প্রমাণস্বরূপ উপস্থিত করো যে এটা আল্লাহর কিতাবের মতো তোমরা একটি আয়াত বানাতে পেরেছো, তোমরা একটি সূরা বানাতে পেরেছো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফারদার আরও চ্যালেঞ্জ দিলেন যে ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আর তোমরা যাদের নিয়মিত প্রার্থনা করো আল্লাহ ব্যতীতকে, যাদের কাছে তোমরা আশীর্বাদ কামনা করো, যাদের কাছে তোমরা দয়া ভিক্ষা চাও আল্লাহ ব্যতীতকে, আল্লাহ ব্যতীত, এই সময়ে এই কোরআনের মতো একটা কিছু রচনা করতে তোমরা তাদেরও সাহায্য নাও এবং আমার এই চ্যালেঞ্জকে মেনে নাও। হে নবী, আপনি বলে দিন যে তারা এটা নিয়ে আসুক। তারা পারবে না, তারা পারবে না, তারা এটা পারবে না। ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, কখনোই তারা পারবে না। ইন কুনতুম সাদিকিন, আল্লাহ বলছে যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও যে কোরআনের ভিতরে কিছু রচনা আর রটনা রয়েছে মুহাম্মদের পক্ষ থেকে, তাহলে তোমরা সত্যবাদী যদি হও, তোমাদের সত্যের পক্ষে এই চ্যালেঞ্জটা গ্রহণ করো এবং তোমরা কোরআনের মতো করে নিয়ে এসো। আল্লাহ এখানে চ্যালেঞ্জটা সবাইকে ছুড়েছেন, যারা নাস্তিক, যারা আপনার এখানে আল্লাহকে মানে না, যারা তথাকথিত সাহিত্যিক, যারা কাব্যিক, যারা তথাকথিত আধ্যাত্মিক এবং যারা সত্যিকারের তথাকথিত আউল বাউল উল্টাপাল্টা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে চ্যালেঞ্জ দিয়েছেন। আর ওরা যারা মন গড়া কথা বলে, যারা মানুষের খামোখা মনোসংযোগ আকর্ষণ করার চেষ্টা করে, যারা উল্টাপাল্টা কথা বলে, যারা মিথ্যার সাথে সত্যের মিশ্রণ ঘটিয়ে কোরআনের সমালোচনা করে, এই সবাইকে আল্লাহ একত্রে ডাক দিয়েছেন ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, তোমাদের দাবিতে যদি বিন্দুমাত্র সত্যবাদী হয়ে থাকো তো ডাকো। ফাইল্লাম তাফআলু, কখনো পারবে না। ওয়ালান তাফআলু, কোনো দিনও পারবে না, তোমরা পারবেই না এটা করতে। আর কেন না পারবে না? কারণ এর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করেই জানেন তিনি এটা নিদর্শন স্বরূপ অবতীর্ণ করেছেন তার প্রিয় নবী
রাহমাতুল আলামিনের কাছে, যে তাম জগতের কাছে তিনি এটা পৌঁছে দেবেন, তিনি ভালো করেই জানেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এই চ্যালেঞ্জ আজ পর্যন্ত সেই সময়ের আরবের যারা কাব্যিক ছিল, যারা কবি ছিল, যারা সাহিত্যিক ছিল, যারা আউল বাউল ছিল, এরা সবাই মিলে এই চ্যালেঞ্জ গ্রহণ করে একটা শব্দ, একটা ছোট্ট সূরা, এমনকি সূরাতুল কাউসারের মতো একটি সূরার উপমা নিয়ে তারা কোনোদিনও উপস্থিত হতে পারেননি। এজন্য আল্লাহ বলছেন, পারোনি আর কোনোদিন পারবেও না। আর যারা এর পরেও, এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পরেও, চ্যালেঞ্জ গ্রহণ করার পরেও যারা সত্য বিমুখ হয়ে থাকবে, কোরআন বিমুখ হয়ে থাকবে, বিবেক বিমুখ হয়ে থাকবে, এবং যারা তাদের হৃদয়ের উপরে পর্দা ফেলে রাখবে, তাদের দৃষ্টির উপরে পর্দা আচ্ছাদন করে রাখবে, যাদের কর্ণকুহুরে যারা আঙুল দিয়ে রাখবে, এ জোচ্চুরি করে এবং গায়ের জোরে যারা মিথ্যা বলার চেষ্টা করবে এবং সমালোচনা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তার আগেই তিনি বলেছেন ফাত্তাকুন নার, ভয় করো ওই আগুনকে, ভয় করো ওই আগুনকে, ওই হাবিয়ার আগুনকে, যে আগুনের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জ্বালানি হিসাবে নির্ধারণ করেছেন দুটি জিনিস, এক হচ্ছে মানুষ আর এক হচ্ছে পাথর। তো শিলা, কঠিন শিলা এবং মানুষ, তাদেরকে আল্লাহ নির্দিষ্ট করেছেন। আর সেই মানুষ কারা? সেই মানুষ তারাই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনিক চ্যালেঞ্জ গ্রহণ করবার পরেও সত্য বিমুখ হয়ে রয়েছে, এবং তারা সত্যিকার অর্থে হেদায়েত বিমুখ হয়ে রয়েছে, এবং তারা এই কথাগুলো বুঝেও তাদের বুঝে আসে না, আর বুঝলেও তাদের ভিতরে বোধোদয় ঘটে না, কেননা ইচ্ছাকৃত তারা বোধবিহীন হয়ে পড়ে থাকে। সম্মানিত হাজিরিন, এক্ষেত্রে আমাদের মনে রাখার বিষয় যে আমরা একটা উপমা দিতে পারি, যে কোরআন আমাদেরকে উপমা দিচ্ছে যে হাবিয়ার অগ্নিগহরকে তিনি ডুয়েল ফুয়েল করে সাজিয়েছেন, অর্থাৎ তার যে জ্বালানি, এটা ডুয়েল ফুয়েল, দুরকম জ্বালানি দিয়ে তিনি এটাকে প্রজ্বলিত করবেন, এর ফায়ারকে তিনি ইগনিশন করবেন। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে প্রকৃত অর্থে যে আসলে আমরা এই দুনিয়াতে দেখে থাকি যে একটা জেনারেটর কখনো গ্যাস দিয়ে চলে, কখনো পেট্রোল দিয়ে চলে, কখনো ডিজেল দিয়ে চলে, কখনো উভয়টা দিয়েই চলে। তাই উভয় প্রকারের জ্বালানি আল্লাহ হাবিয়ার জন্য নিযুক্ত করেছেন, নির্দিষ্ট করেছেন। এবং পাথর আর সেই মানুষ, যে মানুষ ইচ্ছা করেই সত্যকে লুকিয়ে রাখে এবং মিথ্যাকে দিয়ে সত্যকে ঢেকে রাখে, এবং তাদের ভেতরে যখন বোধোদয় ঘটে তারা আসলে বোধ অর্জন না করে বোধবিহীন পড়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বেচ্ছায় যারা বোধবিহীন হয়ে থাকে, স্বেচ্ছায় যারা সত্য বিমুখ হয়, স্বেচ্ছায় যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে দূরে চলে যায় এবং তাদের প্রার্থনায় বিভ্রাট ঘটায়, সেই সকল মানুষ থেকে আমাদেরকে হেফাজত করুন, এবং কোরআনুল কারীম বেশি বেশি তিলাওয়াত করে আমাদেরকে বলবার সুযোগ করে দিন। আয় আমাদের প্রতিপালক এই কিতাবে যা অবতীর্ণ করেছেন, যে আলো আপনি দিয়েছেন, সেই আলো জেলে আমাদেরকে আপনার কাছ পর্যন্ত পৌঁছার পথ করে দিন, এবং অবশেষে আমাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস আমাদের নসিব করুন। আমরা পরবর্তীতে জান্নাতের খুশখবরি এবং সুসংবাদ নিয়ে আরও কিছু আলোচনা রয়েছে পরবর্তী পর্বে, সেগুলো শুনব। তত সময় আপনি আমাদের সাথেই থাকুন, চ্যানেল 9-এর পর্দায় থাকুন, সওগাত-ই কুরআনের অনুষ্ঠানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।